আল্লাহ তাআলা আপনার তাকদিরে যা লিখে রেখেছেন তা যদি সপ্তম আসমানের চূড়াও থাকে, অবশ্যই আপনি সেখান থেকে হলেও পাবেন। আপনি শুধু আপনার কাজ করে যান, সফলতা নিশ্চিত। কর্ম ছাড়া সফলতা কিন্তু কখনোই সম্ভব না। সে যেকোনো ধরনের কর্মই হোক না কেন, কোনো কর্মই কিন্তু ছোট না, কোনো কাজই ছোট না। ছোট হতে পারে আমাদের মন মানসিকতা, তবে সব কাজই কিন্তু বড় করে দেখা উচিত আমাদের সবার। বলুন তো, আমাদের সমাজে যদি বিভিন্ন পেশার মানুষ না থাকতো, শুধু এক ধরনের একই পেশার মানুষ থাকতো, তাহলে কেমন হতো? সমাজে সবারই দরকার আছে, তাই সব কাজই আমাদের জানা উচিত, করা উচিত বা বোঝা উচিত, বা সব পেশার মানুষকে সম্মান করা উচিত। আসসালামু আলাইকুম, আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ আমি ভিডিওটা স্টার্ট করেছি একদম বিছানা গোছানো থেকে। সকালে উঠেই বিছানার চাদরটা তুলে নিয়েছি। আসলে সকালে কিন্তু পার্সোনাল অনেক কাজই থাকে, যেটা একদম নিজেরই ব্যক্তিগত কাজগুলা কমপ্লিট করে এরপরে সংসারের কাজে হাত দিয়েছি। আজ একটু কাজের চাপটা বেশি থাকবে, কারণ বিছানার চাদর, কাপড় চোপড় অনেক জমা হয়ে আছে, সেগুলো ধুবো। ঘরটাও লেপা মোছা করবো, ঝাড়াঝাড়ি করে রেখেছি। তো বিছানাটা গুছিয়ে আমি একটু ফল কেটে খেয়ে নিয়েছি, কারণ হালকা পাতলা একটু নাস্তা করে নিলে এতে করে দেখা যাচ্ছে সারাদিন কাজ করতে আমার তেমন অসুবিধা হবে না। আর কাপড় ধোয়া বা উঠান ঘর এগুলো লেপতে গেলে না, একটু খাবার যদি না খাই, তাহলে দেখা যাচ্ছে যে ক্লান্ত হয়ে যাব, আর ওই কাজ রেখে খাইতে আসতে ইচ্ছা করবে না। যার কারণে আমি কিন্তু রেগুলার কাজ শুরু করার আগে নিজের ব্যক্তিগত কাজগুলো করে পার্সোনালি একটু খাবার খেয়ে নিই। তারপরে আমি যত ধরনের কাজ আছে সেগুলো করি, যাতে আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করতে পারি। আসলে শরীরের মধ্যে যদি খারাপ লাগে বা দুর্বলতা লাগে বা ক্ষুধা লাগে, এরকম টাইমে কিন্তু কাজ করতে মনোযোগ লাগে না, মেজাজটা খিটখিটে হয়ে যায়, বিরক্ত লাগে। তবে সবথেকে বড় কথা কি, আমি হচ্ছে একজন মেয়ে মানুষ বা একজন হাউসওয়াইফ, একজন গ্রামের বধূ। তো সেই সূত্রে আমার মেজাজ বা আমার সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ মানুষের কথা, যেহেতু গ্রাম, অনেক ধরনের অনেক কথা অনেক সময় শুনতে হয়, হুট করে কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। তো এ কারণে আগে নিজেকে কন্ট্রোল করতে হয়। তো আগে নিজেকেই কন্ট্রোল করার চেষ্টা করি, এরপরে যত ধরনের কাজ আছে সেটা মুখ বুজে করার চেষ্টা করি। আপনি যতই যা কিছু করেন না কেন, যত ভালো কিছু করেন না কেন, বা যত ভালো মানুষই আপনার আশেপাশে থাকুক না কেন, ২-১টা টক্সিক ক্লাসের মানুষ থাকবেই। তারা আপনাকে কথা শোনাতে ভুলবে না, কটু কথা শোনাবেই। এ ধরনের মানুষ সব জায়গাতে, সব স্থানে, সব পরিবারে, সব পরিবেশেই কিন্তু আছে। এ ধরনের মানুষ, কিছু মানুষ থাকেই টক্সিক ক্লাসের কথাবার্তা বলে। যতই ভালো হন না কেন আপনাকে বলবে। তো তাদের থেকে মনটা দূরে রাখার জন্য নিজেকে নিজের মতো করে চালানোর চেষ্টা করি। নাস্তাটা খেয়ে আমি ঘরের মধ্যে ঝাড়ু দিয়ে, মাটি দিয়ে লেপে নিয়েছি। এরপরে কাপড় চোপড়গুলা ভিজায় রেখেছিলাম, ওগুলা আমি একে একে খেঁচিয়ে ধুয়ে নিচ্ছি। আমার অনেক আপুরা আছে দেখি টিউবের পানি দিয়ে কাজ করে, কিংবা ওয়াশিং মেশিনের দ্বারাও কাজ করে। তবে আমরা যেহেতু একদম গ্রামে থাকি, আমাদের জন্য টিউবওয়েল কিংবা মাটির ঘর এগুলোই
আলহামদুলিল্লাহ, কোনো আপসেট বা কোনো সমস্যা নাই। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ আপনি যদি আপনাকে মানিয়ে নিতে পারেন তাহলে সব জায়গাতেই শান্তি। শান্তি বলতে আমি একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে নিজেকে মানিয়ে নেওয়া। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যদি আপনাকে মানতে না পারেন, মানাইতে না পারেন, তাহলে সব জায়গাতেই অশান্তি। সেটা যেকোনো জায়গাতেই হোক না কেন। আসলে ভালো থাকতে লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না। ভালো থাকতে অট্টালিকা, লাক্সারি কোনো কিছুরই প্রয়োজন হয় না। লাগে সুন্দর একজন জীবনসঙ্গী এবং নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা। সারাদিন মানুষের সাথে আপনি কথা বলে যে শান্তি, যে স্বস্তি না পাবেন, সেই শান্তি আর স্বস্তি কিন্তু পাবেন আপনি আপনার কর্মব্যস্ততার মধ্য দিয়ে। আপনি যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলবেন, আপনি যখনই ৫ জন মানুষের সঙ্গে মিশবেন, যখনই আপনার কাছে মনে হবে যে না এখানে ভালো লাগতেছে না, অন্য একটা মানুষের সঙ্গে যাই একটু কথা বলি, ভুলবশত এই কাজ করবেন না। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি ছোট হয়েও এ কথা বলতেছি। মানুষের সাথে অকারণে কথা বলা, অকারণে মেশা, অকারণে অযথা বসে থাকা, এগুলা কোনোদিনও জীবনে ভালো কিছু বয়ে আনে না। তাই যত পারবেন নিজের সাথে চেষ্টা করবেন, নিজের সাথে যুদ্ধ করবেন। নিজে কিভাবে সফলতা অর্জন করা যায়, নিজে কিভাবে কাজ করা যায়, কোন কাজটা করলে আপনি আগাইতে পারবেন, কোন কাজটা করলে আপনি সংসারে আগাইতে পারবেন, আপনার লাইফে আগাইতে পারবেন, সেদিকে ফোকাস রাখা আমার কাছে মনে হয় সবথেকে উত্তম। কাপড়গুলা ধুয়ে এই যে বাঁশ আছে, বাঁশের উপরে মেলে দিব। রোদেরও খুব তাপ, এমনি যেভাবে শুধু মেলে দিলেই শুকায় যাবে। ভীষণ তাপ রৌদ্রের। আচ্ছা, আমার এই গ্রামীণ জীবনযাপন, গ্রামীণ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে, অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করে। আমার কাছে ভীষণ ভালো লাগে আমার প্রিয় মিষ্টি আপুদের কমেন্ট পড়তে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চাইলে অল অপশনটা অন করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন, কিংবা আপনি আপনার সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এই তো আমি আমার সমস্ত কাজ শেষ করে নিয়েছি। বিছানা গোছানো, কাপড়-চোপড় ধোয়া, ঘর গোছানো, যত ধরনের কাজ ছিল, ঘর লেপা, সব ধরনের কাজ কিন্তু আমি ঘরের মধ্যে করে নিয়েছি। তারপরে এই যে আমার ঘরের ফাইনাল লুক। ভালো থাকতে অট্টালিকা লাগে না। ভালো থাকার সহজ উপায় হচ্ছে আপনি আপনাকে মানিয়ে নিবেন যেকোনো পরিস্থিতিতে, তাহলেই আপনি সুখী মানুষ, সুখী হতে পারবেন। আরেকটা কথা না বললেই নয়, আমি যে শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা আপনার তাকদিরে যা লিখে রেখেছেন আপনি কিন্তু তা সপ্তম আসমানের চূড়ায় রাখলেও পাবেন। এই যে একটা অ্যালোভেরা গাছ, এর মধ্যে কিন্তু একটা সুন্দর বেগুনের চারা জন্মাইছে। সচরাচর কিন্তু এ ধরনের গাছ সহজে জন্মায় না, কারণ বাড়তি সবজি এমন বেগুন সহজে খাওয়া হয় না, এই কারণেই জন্মায় না। তো আল্লাহ তাআলা আমার তাকদিরে লিখে রেখেছে, যার কারণে একটা অ্যালোভেরা গাছের মধ্যেও কিন্তু সুন্দর একটা বেগুনের চারা জন্ম হয়েছে। এপাশে এই যে ধনিয়ার চারার মধ্যেও একটা পুঁই শাকের জন্ম হয়েছে, এটা কিন্তু আতম জ্বালা। তো এ কারণেই আমি বলছি আমার তাকদিরে যেটা আছে সেটা সপ্তম আসমানের চূড়ায় থাকলেও আমি কিন্তু তা অবশ্যই পাবো। শুধু আমি না, আপনারাও পাবেন। তবে আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। আপনি যদি শুধু বিশ্বাস করে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ঘরে দিয়ে যাবে না। অবশ্যই আপনাকে কাজ করে খেতে হবে। আপনি কাজ করবেন এবং বিশ্বাস রাখবেন, তাহলেই জীবনে সফল হওয়া সম্ভব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।